এটা সবসময় চিপ অপশন খুঁজে না, তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড স্মুথেস্ট অপশনটা খুঁজে। এখন আপনি যদি আপনার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে ক্লায়েন্টকে ওইরকম ভরসাটা না দিতে পারেন, ক্লায়েন্টকে যদি ওইরকম কমফোর্ট না দিতে পারেন, দেন আপনি হয়তো কোনোখানে মিস্টেক করতেছেন, যার কারণে আপনার হয়তো চিপ সার্ভিস সেল করতে হইতেছে। এখন আপনার সার্ভিসের প্রাইস ডিপেন্ড করে যে আপনি কেমন ক্লায়েন্টকে টার্গেট করতেছেন। কিন্তু ভালো ক্লায়েন্টকে যদি আপনি অ্যাপ্রোচ করতে চান, দেন আপনার অবভিয়াসলি কাস্টমার সার্ভিসের দিকে ফোকাস দেওয়া লাগবে। আপনার কাস্টমার সার্ভিস বা কাস্টমার এক্সপেরিয়েন্স যত স্ট্রং, যত স্মুথ হবে, তত আপনি বেটার পেমেন্ট নিতে পারবেন অ্যান্ড তত ওটা জাস্টিফাইড হবে ক্লায়েন্টের কাছে, কারণ তার ওই হ্যাসেল গুলো পোহাইতে হইতেছে না। কারণ একটা ক্লায়েন্ট যদি আপনাকে কন্ট্যাক্ট করার পর আপনার কথাবার্তা শুনেই কিন্তু সে একটা আইডিয়া নিয়ে নেয় যে আপনি কতটুকু প্রফেশনাল বা আপনার প্রসেসগুলো কতটুকু গুছানো। এখন আপনার বিজনেস প্রসেসগুলো যদি গুছানো না থাকে, কমিউনিকেশন প্রসেসগুলো যদি গুছানো না থাকে, রিকোয়ারমেন্ট সর্ট আউট করা এন্ড সুন্দর একটা ডেলিভারেবলস এর উপর এগ্রি করা, দেন বাজেট ফিক্স করে প্রজেক্টটা স্টার্ট করা, এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। তো আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে কোনো একটা প্রবলেমের সলভ চায়, তখন আপনি অবশ্যই ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি সর্ট আউট করেন, সর্ট আউট করার পর যদি তাকে রিকোয়ারমেন্টস গুলো দেখান যে হ্যাঁ তুমি আর কিছু অ্যাড করতে বা রিমুভ করতে চাও নাকি আমাকে বলো, দেন আপনি যদি ওর সাথে বাজেট ডিসকাস করেন, তাহলে ও ফিল করবে যে হ্যাঁ হি হ্যাজ বিন হার্ড, তাকে শোনা হয়েছে, তাকে বোঝা হয়েছে, তার প্রবলেমগুলো সলিউশনের দিকে সলভ প্রোভাইড করা হচ্ছে। তো আপনি যখন আপনার প্রসেসটা এরকম স্মুথ ভাবে তার সামনে রিপ্রেজেন্ট করবেন, তখন অবভিয়াসলি সে আপনার থেকে চিপ কোনো কোটেশন এক্সপেক্ট করবে না। সে অবভিয়াসলি মাইন্ডে এমন ভাবা শুরু করবে যে হ্যাঁ হি ইজ নট চিপ, হি ইজ এক্সপেন্সিভ অ্যান্ড হি ডিজার্ভস ইট। তো ক্লায়েন্ট কখনো চিপ সার্ভিস খুঁজতে আসে না, ক্লায়েন্টের কাছে টাকা আছে দেখেই ও কাউকে দিয়ে করাইতে আসছে, অ্যান্ড ক্লায়েন্টের মাইন্ডে অলরেডি একটা বাজেট থাকে বা অলরেডি একটা আইডিয়া থাকে যে এই সার্ভিসটা কতটুকু কস্ট করতে পারে। এখন বিইং ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, আমরা এশিয়াতে থেকে আমরা কতটুকু প্রাইস চাবো, আমরা যতই চাই ওটা কিন্তু ওদের লোকাল স্ট্যান্ডার্ড থেকে কমই হবে। এখন আমারও বুঝতে হবে লোকাল স্ট্যান্ডার্ড থেকে কম হলেও যেহেতু আউটসোর্স করতেছে, ও অবভিয়াসলি চিপ সার্ভিসের জন্যই আউটসোর্স করতেছে। কিন্তু ওই চিপ মানে এমন না একটা কফির দামের সার্ভিস আপনি প্রোভাইড করবেন। তো আপনার স্মুথ একটা প্রসেস ডেলিভার করতে হবে ক্লায়েন্টকে, অ্যান্ড ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি অথেন্টিক মানুষ, অ্যান্ড আপনি ওর প্রবলেমটা সলিউশন যতক্ষণ পর্যন্ত না হয় আপনি এফোর্ট দিয়ে যাবেন, আপনি বেস্ট পসিবল সলিউশন ওকে প্রোভাইড করবেন। দেন ও আপনার কাছে এই স্মুথ এক্সপিরিয়েন্সটার জন্যই অ্যাকচুয়ালি পেমেন্টটা দিবে। ও জানবে যে হ্যাঁ ও যেই সার্ভিসটা প্রোভাইড করতেছে ওটার ভ্যালু এত হওয়া উচিত অ্যান্ড ইটস জাস্টিফাইড।